আপনার বাবা আপনাকে কি পদ্ধতি শিখিয়েছেন যাতে আমরাও শিখতে পারি যে বাস্তবে কিভাবে ম্যানিফেস্ট করতে হয়? কারণ আজকাল ম্যানিফেস্টেশনের হাজার রকম মানে হয়ে গেছে। কেউ কিছু বলে, কেউ আবার অন্য কিছু বলে, কিন্তু আপনি নিজে অভিজ্ঞতা করেছেন। হ্যাঁ, তাই আপনি দয়া করে বলুন, আপনি কি শিখেছেন যে কিভাবে সংযোগ স্থাপন করা যায়? যেমন আমি উপরে যাই, ওখানে সব অন্ধকার আর অন্ধকার। আমি বললাম, এটা কি? আমার মনে হয়েছিল সব খুব উজ্জ্বল হবে, কিন্তু এই মহাবিশ্বকে অন্ধকার দেখাচ্ছে। সেই গ্যালাক্সিটা বিশাল ছিল। একটা প্ল্যানেটে আমরা ল্যান্ড করলাম, দেখলাম হ্যাঁ ওখানে আমাদের মতো মানুষ আছে সেই প্ল্যানেটে। মানুষের মতো? হ্যাঁ, মানুষের মতোই ওখানে, আর সেখানে দুটো সূর্য আছে। সেই প্ল্যানেটে আমি দেখলাম একটা এলিয়েন ছিল। কেমন দেখতে ছিল? সেটার মাথাটা চারকোনা ছিল। একটা প্ল্যানেটে আমরা ল্যান্ড করলাম, সেটা পুরোটাই নীল রঙের ছিল, একদম আকাশ জুড়ে সব হালকা নীল রঙের মতো, সব নীল নীল নীল। আর ওখানকার সূর্যও নীল। এই ভিডিওটা তৈরি করতে আমার খুব মজা লেগেছে। আমার যে গেস্ট গীতাজি, যখন আমরা কথা বলা শুরু করলাম, বুঝতেই পারলাম না যে প্রায় 1.5 ঘন্টা ধরে এই কথোপকথন চলল। তাই আমি এই ভিডিওটি দুটি ভাগে প্রকাশ করব। প্রথম ভাগে আপনারা গীতাজির সেই অভিজ্ঞতাগুলো শুনবেন, যেগুলো তিনি অ্যাস্ট্রাল ট্রাভেলের সময় আলাদা আলাদা গ্যালাক্সিতে গিয়ে, আলাদা আলাদা প্ল্যানেটে গিয়ে এবং সেখানে এলিয়েনদের সাথে যোগাযোগ করে পেয়েছেন। আর যে দ্বিতীয় ভাগ হবে, তাতে আপনারা শুনবেন যে কিভাবে গীতাজি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছেন, অ্যাস্ট্রাল ট্রাভেল করেছেন, যার মধ্যে রয়েছে এরিয়া 51, মানস সরোবর হ্রদ, কৈলাস পর্বত এবং জ্ঞানগঞ্জ। আমি নিশ্চিত এই পর্বটি তৈরি করে আমি যতটা আনন্দ পেয়েছি, আপনারা দেখার সময় ততটাই পাবেন। আপনাদের কাছে একটি অনুরোধ, এই ভিডিওটি একটু খোলা মনে দেখবেন, কারণ সত্যি বলতে গেলে লজিক আর স্পিরিচুয়ালিটির মধ্যে কখনো কখনো অনেক পার্থক্য থাকে। এটা ঠিক সেই পার্থক্য যা ফিজিক্স আর কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে থাকে। অনেক বিষয় যদি আমরা লজিকের দৃষ্টি দিয়ে দেখি, তবে আমাদের একদম বোধগম্য হবে না, কিন্তু যদি আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে দেখা হয়, তবে সম্ভাবনার শেষ নেই। যদি এই ভিডিওটি পছন্দ হয়, তবে এটিকে হাইপ করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন, এবং আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবেন। নমস্কার ম্যাডাম, অন্ত আর অনন্ত এ স্বাগত। নমস্কার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, কিছুদিন আগে ডক্টর অঞ্জিত জির সাথে আমাদের কথা হয়েছিল। আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। তিনি আমাদের মেডিটেশন আর অ্যাস্ট্রাল ট্রাভেলের ইনসাইট দিয়েছিলেন। তারপর তিনি আপনার কথা উল্লেখ করেছিলেন, আর যখন তিনি আপনার সম্পর্কে বলছিলেন, আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। যখন তিনি বললেন যে আপনি অ্যাস্ট্রাল ট্রাভেল করেন, তারপর মহাবতার বাবার সাথে আপনি নাগালোকে ভ্রমণ করেছেন, এবং তারপর তিনি জানালেন যে আপনি আজকাল কোনো এলিয়েনের সংস্পর্শে আছেন। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে কতদিন ধরে আমি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছিলাম। তাই স্বাগত ম্যাম, আপনি বলুন যে সবার আগে আমি জানতে চাই আপনার এই অ্যাস্ট্রাল ট্রাভেলের যাত্রা কবে শুরু হয়েছিল? প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি গীতা মিরাজকর, পুনে থেকে বলছি। কিন্তু আমার জন্ম এবং বেড়ে ওঠা দক্ষিণ ভারতে, কর্ণাটকের দাভাঙ্গেরিতে। হ্যাঁ, দাভাঙ্গেরি। আমার হিন্দিতে হয়তো একটু পার্থক্য মনে হতে পারে, কোনো সমস্যা নেই। আমরা একদম ধীরে ধীরে কথা বলবো, আরামে করব। ওকে ওকে। ছোটবেলায় আমরা গরমের দিনে বাইরে ঘুমাতাম, মানে বাড়ির ছাদে ঘুমাতাম। ছোটবেলা থেকেই আকাশে তারা দেখে আমি খুব আগ্রহী ছিলাম। মহাবিশ্ব, চাঁদ, তারা এসব নিয়ে খুব দেখতাম। বাবা আমাদের দেখাতেন যে ওই দেখো ওটা ধ্রুব তারা আর ওটা সপ্তর্ষি মণ্ডলের তারা। তখন পরিষ্কার দেখা যেত। আজকাল তো আকাশে দূষণ খুব বেড়ে গেছে, কিন্তু সেই সময় খুব পরিষ্কার দেখা যেত, খুব ভালো। আর ওই সপ্তর্ষি মণ্ডলের তারাগুলো অনেকটা ডাবুর মতো দেখাতো, তার আকৃতি, এসব আমরা দেখতাম। আমি খুব আগ্রহী ছিলাম এবং আমার মা বাবা খুব আধ্যাত্মিক ছিলেন। হ্যাঁ, আমাদের বাড়িতে জপ, ধ্যান, ভজন এসব চলতো। আমরাও, হ্যাঁ, বাবা রোজ ভোর 4টে আমাদের ব্রহ্ম মুহূর্তে ধ্যান করার জন্য তুলতেন, ছোটবেলা থেকে, যখন আমি 5-6 বছরের ছিলাম। ওয়াও! হ্যাঁ, তখন থেকেই আমাদের অভ্যাস ছিল ভগবানের সাথে যুক্ত হওয়ার। তিনি শেখাতেন বসে ওঙ্কার করার কথা এবং 21 বার ওঙ্কার করার পর মেডিটেশন করার কথা। তিনি শেখাতেন মেডিটেশন কিভাবে করতে হয়, ধ্যান কিভাবে করতে হয়,
জব করা এবং এটাও শেখাতেন যে আমাদের যা প্রয়োজন তা আমরা ভগবানের কাছ থেকে পেতে পারি। এটার পদ্ধতিও তিনি শেখাতেন। হ্যাঁ, তখন থেকে আমরা অন্য কাউকে কিছু বলতাম না, আমরা শুধু ভগবানকেই বলতাম যে আমাদের কি দরকার। সেটাকে আজকাল বলে ম্যানিফেস্টেশন। রাইট রাইট, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেই সময় আমরা জানতাম না এটাকে ম্যানিফেস্ট বলে বা কি বলে, কিন্তু এখন বুঝতে পারছি যে লোকেরা এটাকে ম্যানিফেস্টেশন বলে। আমরা সেটা ছোটবেলা থেকেই করে আসছি। তখন আমরা হ্যাঁ তার সবকিছু ভালো ভালো সেই সব স্বপ্ন আমার পূরণ হয়েছে, আমার যা যা দরকার ছিল তা সব পেয়েছি, এতে আমার অনেক ভরসা আছে, এটা 100% ঘটে। এইমাত্র আপনি ম্যানিফেস্টেশনের কথা বললেন, তাই আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনার বাবা আপনাকে কি পদ্ধতি শিখিয়েছিলেন, যাতে আমরা সবাই শিখতে পারি যে বাস্তবে কিভাবে ম্যানিফেস্ট করতে হয়, কারণ আজকাল ম্যানিফেস্টেশনের 1000 রকম মানে হয়ে গেছে। কেউ কিছু বলে কিন্তু আপনি সেটা অনুভব করেছেন। হ্যাঁ, তাই দয়া করে বলুন আপনি কি শিখেছেন যে কিভাবে কানেক্ট করা যায়। আমরা যেমন মেডিটেশনে বসি, মানে একবার পুরো মনোযোগ দিয়ে, তিনি বলতেন যে ঈশ্বরকে আপনার এই থার্ড আই বা তৃতীয় নয়নের সামনে দেখতে। ভেতরে আপনারা চোখ বন্ধ করেন না, এখান থেকে কানেক্ট হতে হয়, থার্ড আই এর ওপরের দিকে কানেক্ট করতে হয়। সেদিকে তাকিয়ে শান্তভাবে শ্বাস নিতে হয়, যাতে আমাদের যে ইষ্ট দেবতা রয়েছেন তাকে ভেতরে দেখা যায়। ওকে, এর মানেটা সবাই বুঝতে পারবে, নিজেদের ইষ্ট দেবতাকে এখানে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাদের ছবি দেখুন, নয়তো আপনার যা ভালো লাগে তাকেই ওখানে কানেক্ট করতে হবে। দেখতে দেখতে আপনি কানেক্ট হয়ে যাবেন, খুব সহজেই কানেক্ট হয়ে যাবেন। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মন একদম পরিষ্কার থাকতো, কোনো খারাপ চিন্তা থাকতো না। তখন থেকেই আমাদের কানেক্ট করা শেখাতেন। আমরা বলতাম যে তুমি দেখো, এখানে কানেক্ট হও, তোমার সামনে ঈশ্বর এসেছেন। আর এই ভোর 4টের সময়, এই রুক্ষ মুহূর্তের সময় দেবতারা এখানে পৃথিবীতে আসেন আর ঘুরে বেড়ান। আপনি তাকে ডাকুন, তারা কানেক্ট হয়ে যান। ওকে। আমরা বিশ্বাস করতাম, কারণ আমাদের এটাই ছিল, কানেক্ট হতাম আর তখনই ঈশ্বরকে দেখতে পেতাম, এখনো দেখতে পাই, আমাদের সেই অভ্যাস হয়ে গেছে। আমরা যখনই বলি তখনই এভাবে কানেক্ট হয়ে যাই, 1 সেকেন্ডেই কানেক্ট হয়ে যাই, আর তখনই আমরা বলতাম যে আমাদের কি চাই, সেটা চাই। এমনটা হতো যে হ্যাঁ আমি এটা দেখেছি, এটা আমার চাই, এটা আমার কাছে আছে, এখন এটা আমার হয়ে যাবে, এমন স্বপ্ন। এটাকে ভিজুয়ালাইজ করতে হয়, যে জিনিসগুলো প্রয়োজন। আচ্ছা, আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে জিনিসটা আমার কাছে আছে। হ্যাঁ, ভিজুয়ালাইজ করে যে ওটা আমার কাছে আছে, সেটা যেন দেখা যায়। হ্যাঁ ওকে, আপনার সামনে এখন যদি আপনার একটা গাড়ি দরকার হয়, আপনাকে গাড়িটা দেখতে হবে, আর এটা আমার। হ্যাঁ ওকে, গট ইট, ঠিক আছে। এটা আমার হয়ে গেছে, আর ছেড়ে দেওয়ারটা ছেড়ে দিতে হবে, বেশি সেটার পেছনে লাগা যাবে না, কখনো আসে কখনো আসে না। আচ্ছা, দারুণ দারুণ। আমি যতটুকু বুঝলাম, কারণ দেখুন আপনি তো ছোটবেলা থেকেই করছেন, 4টার সময় উঠে করা আপনার জন্য খুব সহজ। তাই যত মানুষ দেখছেন আর ভবিষ্যতে দেখবেন, তারা যদি তাদের বাচ্চাদের দিয়ে এটা করাতে চান তবে সেটা খুব ভালো হবে। এটা একটা ভালো ব্যায়াম। ভোর 4টায় ওঠো, ধ্যান করো। যদি তারাও এটা করতে চায় তবে হয়তো কিছুটা সময় লাগতে পারে, কারণ আমাদের ছোটবেলা থেকে সেই অভ্যাস নেই, কিন্তু 4টে ওঠো, মেডিটেশন বা ধ্যান করো, ঠিক আছে? আর এখানে ফোকাস করো এবং তোমার ইষ্টদেব, যে ভগবানে তোমার আস্থা আছে, তাকে এখানে কল্পনা করো। হ্যাঁ হ্যাঁ, তোমার যা প্রয়োজন তাকে কল্পনা করো, এবং এমন ভাবে কল্পনা করো যেন সেই জিনিসটা তোমারই। হ্যাঁ, এটা আমার। আর মন খুশি হয়ে যায় যখন আমরা দেখি না যে ওটা আমার কাছে আছে, আমরা খুশি হয়ে যাই। ঠিক। সেটা পাওয়া যায়, কখনো না কখনো পাওয়া যায়, সেটার জন্য সময় লাগে, কখনো তাড়াতাড়ি হয়, কখনো একটু দেরি হয়, কিন্তু সেটা পাওয়া যায়, 100% পাওয়া যায়। দারুণ। শুনলেন তো আপনারা, 100% পাওয়া যায়। তাই ভাই, ম্যানিফেস্টেশন করা শুরু করো। আর এটা সত্যি, আজকাল আমরা একটা শব্দ ব্যবহার করছি ম্যানিফেস্ট, কিন্তু আমাদের সংস্কৃতিতে এটা যুগ যুগ ধরে চলে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ম্যাম, আমি জানতে চাইছিলাম আপনার প্রথম অ্যাস্ট্রাল ট্রাভেল অভিজ্ঞতা বা আউট অফ বডি এক্সপেরিয়েন্স কবে হয়েছিল? আমার প্রথম আউট অফ বডি অভিজ্ঞতা 2016 সালে হয়েছিল। ওকে। মানে 10 বছর আগে। ওকে। তখন কি হয়েছিল? আগে আমার মেয়ে অঞ্জলির হতো। আমার আগে, হ্যাঁ, ও বলতো, মা আমার শরীরটা এভাবে বাইরে বেরিয়ে আসে।
আমি দেখেছি সকালে বাবা চা খাচ্ছিলেন, খবরের কাগজ পড়ছিলেন, আমি দেয়ালের ভেতর দিয়ে এসেছিলাম, তুমি এই করছিলে সেই করছিলে। ওর রুম থেকে আমি বাইরে এসে বললাম, আরে তুই তো ঘুমিয়েছিলি, কি দেখেছিস তুই? এমনটা কিভাবে তোর সাথে? না মা, আমি এসেছিলাম, দেয়ালের ভেতর দিয়ে এসেছিলাম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বললাম, এটা কি হচ্ছে? না মা, আমি বাইরে এসেছিলাম আউট অফ বডি দিয়ে। আমি বললাম, আমিও প্রথমবার মানে শুনছিলাম, কিন্তু জানতাম না এটা কি হয়েছে, কিভাবে হয়েছে। আমার থেকে আগে ওর হয়ে গিয়েছিল। ওকে। আমি বললাম, মা এমনটা হয়, আমার বারবার একটু মনে এটা হয় না, হয়ে যায় মা। আমি বললাম, আরে আমাকেও শিখিয়ে দে, এটা কি হয়, কিভাবে করতে হয়। আমি কি ভয় পেয়ে যাই? না হলে এমন ভয় লাগে, কারণ যখন বাইরে বেরিয়ে আসি তখন ভয় তো লাগে, কি হয়। তাই আমি বললাম, না মা, তুমি ভয় পেও না, তুমি তো স্পিরিচুয়াল, তোমার 100% হবে। আমি বললাম, চলো, হয়েছিল, এখন আমিও ম্যানিফেস্ট করলাম। ওয়াও। এটা আমি বললাম যে ভালো, আমারও হওয়া উচিত আর আমারও হবে। এমনটা করে আমিও 2-3 দিন ট্রাই করলাম, কারণ রেসপিরেটরি সিস্টেমে ওই প্রাণায়াম দিয়ে তাড়াতাড়ি হয়, সেটার একটা টেকনিক থাকে। ওকে। হ্যাঁ, সেই টেকনিক আমাদের জানা ছিল না, কারণ কোনো শিক্ষক নেই, আমরা তো কারো কাছে ট্রেনিং নিতে যাইনি। তাই আমি বললাম, এমন প্রাণায়াম করতে করতে মনে করতে করতে একদিন সন্ধ্যায় আমি ভোর 5:30টায় বিশ্রাম নিচ্ছিলাম, এমন ঘুমিয়েছিলাম মানে জাগ্রত অবস্থাতেই ছিলাম, ঘুমিয়ে পড়িনি। 1 সেকেন্ডের মধ্যে পায়ের আঙুলের ডগা থেকে এনার্জি ফ্লো হলো, একদম আঙুল থেকে এনার্জি জমা হলো, এভাবে আস্তে আস্তে জমা হয়ে মাথার উপর ক্রাউন চক্র থেকে বেরিয়ে এল। ওকে। এইটা ওপেন হয়। আমাদের শরীরে এই 7টি চক্র থাকে, এটা হলো সবচেয়ে সূক্ষ্ম শেষ চক্র, সেটা স্পিরিচুয়াল হয়। যখনই আমি এর থেকে বেরিয়ে এলাম, আমার ভয় লাগেনি, কারণ আমি জানতাম যে অঞ্জলি বলেছিল যে আউট অফ বডি এক্সপেরিয়েন্স এমন হয়। সেই জন্য আমি বললাম, আমি একদম খুশি হয়ে গেলাম, একদম হালকা পালকের মতো সেই সূক্ষ্ম শরীর থাকে। হুম, এত হালকা যে পালকও তার সামনে ভারী মনে হয়, এতটা। হ্যাঁ, সেই অনুভূতিই আলাদা। বাইরে এলাম, আমিও দেয়াল দিয়ে ওপারে চলে গেলাম, কিছুই মনে হলো না আমার। দেখতে পাই আর আমার শরীরকে দেখলাম, আমি আমার শরীর, এদিকেও আমি আছি, ওদিকেও আমি আছি, কিন্তু এই শরীরটা কেবল একটা যন্ত্র। রাইট। ওকে। বাইরে এসে আমি আমার ইষ্টদেব ভগবান শ্রী সত্য সাই বাবাকে ডাকলাম, স্বামী বলে ডাকলাম। 1 সেকেন্ডের মধ্যে উনি সামনে এলেন, 1 সেকেন্ডের মধ্যে। ওয়াও। কমলা রঙের পোশাক পরে, এত বড় চুল। আপনি তো জানেন সত্য সাই বাবা। হ্যাঁ হ্যাঁ, সত্য সাই বাবাকে কে না চেনে। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে উনার ভক্ত। উনিই আমার কাছে সবকিছু। 1 সেকেন্ডের মধ্যে উনি আমার সামনে আবির্ভূত হলেন, আমি খুব খুশি হলাম, দেখলাম। আমি বললাম, এভাবে উনার চরণে প্রণাম করলাম। আমি বললাম, স্বামী, আমাকে মহাবিশ্ব ভ্রমণ করতে হবে, আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল না যে দেখতে হবে ওটা কি। বললাম, আমাকে মহাবিশ্বের একটা চক্কর দিতে হবে। উনি বললেন, হ্যাঁ, আমার সাথে নিন। তার সাথে আমাকে উপরে নিয়ে গেলেন, তার সাথে তিনি দাঁড়িয়েছিলেন। 1 সেকেন্ড, এটা কি আপনার প্রথম অভিজ্ঞতা? হ্যাঁ হ্যাঁ, প্রথম অভিজ্ঞতাই সেরা এবং অসাধারণ। ওয়াও। খুবই ভালো। তারপর কি হলো? হ্যাঁ, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে। আমি শুনে এত উত্তেজিত হয়ে পড়েছি যে বলে বোঝাতে পারবো না। কল্পনা করছি সেই সময় কেমন লাগছিল। এগুলো তো আপনার নিজের ইষ্ট দেব। হ্যাঁ, বাড়িতেই। হ্যাঁ, সত্যি সত্যি বাড়িতে কেউ ছিল না। অঞ্জলি চাকরিতে গিয়েছিল, আমার স্বামী দোকানে গিয়েছিলেন, আর আমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, সে তার স্বামীর বাড়িতে থাকতো, আর আমি শুধু একা ছিলাম। আমি ভয় পাইনি, না হলে ভয় পেলে সে ফিরে চলে আসে। না, ভয় পাইনি। আমি ভগবানকে ডেকেছিলাম, আমি তাকে বললাম আমাকে মহাকাশ ভ্রমণ করতে হবে, তিনি বললেন হ্যাঁ। তারপর দুজনে ওভাবে উপরে গেলাম, তিনি দাঁড়িয়ে ছিলেন, আমি স্লিপিং মোডে ছিলাম। ওকে। দেখা যায়, সেই সূক্ষ্ম শরীরে চোখ থাকে, মানে দেখা যায়, অনুভূতি থাকে, সবকিছু থাকে, আর মনও থাকে। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বিস্তারিত বলছি। না, একদম, প্লিজ প্লিজ। যে তার সবকিছু থাকে, এই শরীরে কিছুই নেই। সে হলো শিব,
আর এটা হলো সব। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। যখনই শিব ভেতরে আসে তখন সেই শরীরের প্রাণ থাকে, আর যখন শিব বাইরে যায়, মানে সূক্ষ্ম শরীর বাইরে যায়, তখন সেটা সব হয়ে যায়। বুঝতে পারছি, ওকে। তখনই আমি বুঝতে পারলাম আমি শরীর নই। একদম পরিষ্কার বুঝতে পারবেন। আপনি যখন আধ্যাত্মিকতায় অনেক উঁচুতে যান তখন বুঝবেন বাবা, এসব কিছুই না। সেই সূক্ষ্ম শরীর যে কোনো জায়গায় যেতে পারে, যেভাবে ইচ্ছা যেতে পারে, সেকেন্ডের মধ্যে যে কোনো জায়গায় হাজির হতে পারে। সেটা আমার অভিজ্ঞতা হয়েছে, সেই জন্যই আমি বলছি। একদম একদম। আমরা উপরে গেলাম, যেমন উপরে গেলাম, যাওয়ার সময় ওই অনুভূতিটা হলো। রোলার কোস্টারে বসার সময়, ঘোরার সময় ভেতরে যেমনটা হয়, ঠিক সেই অনুভূতিই হয়, সেই একই অনুভূতি। এত তারপর ওয়াও, পালকের মতো উপরে উপরে যাচ্ছি, স্বামীর সাথেই যাচ্ছি। উপরে যাওয়ার সময় আমার মনে হয়েছিল মহাবিশ্বে একটু উজ্জ্বলতা থাকবে, সূর্য, নক্ষত্র অনেক থাকবে, এমনটাই আমার মনে হয়েছিল। ওকে। কিন্তু উপরে যাওয়ার পর দেখি সেখানে শুধুই অন্ধকার আর অন্ধকার। আমি বললাম, এ কি? আমার মনে হয়েছিল সবকিছু খুব উজ্জ্বল, কিন্তু এখানে অন্ধকার দেখছি। মহাবিশ্ব, দূরে দূরে নক্ষত্র দেখা যাচ্ছে, আছে অনেক নক্ষত্র আছে, কিন্তু উপরে যাওয়ার সাথে সাথে অনেক দূরে দূরে আছে, কাছে নেই সেই সব নক্ষত্র, গ্রহ, সেগুলো সব দূরে দূরে। অন্ধকার ছিল, খুব অন্ধকার ছিল। সেখানেই আমাকে 3 বার ঘোরালেন সেই মহাকাশে। উদ্ধৃতি চিহ্ন। ওকে। 3 বার চক্কর কেটে নিচে নেমে এলো, ঠিক যেভাবে আমার রুমে এসেছিল সেভাবেই দাঁড়িয়ে রইল। আমিও 1 সেকেন্ডের মধ্যে এখান দিয়েই ভেতরে এলাম। আচ্ছা, তখন ও যেই ভেতরে ঢুকলো, আমার শরীরটা মানে পাখির পালকের মতো হালকা ছিল, একদম ভারী হয়ে গেল। ওকে। কারণ ও শরীরে ঢুকলো না, এখন সেই শরীরটা নাড়াচাড়া করতে গেলে মনে হচ্ছে খুব ভারী লাগছে। ওটা তো খুব হালকা ছিল, সেই সূক্ষ্ম শরীর। তখন খুব খুশি ছিলাম। সেটা এতটাই, তখনও আমার মনে হতো আমি আরো বাইরের, আমি সেই অনুভূতিটা জানতাম। আমি মন্দিরে, আমার বাড়ির মন্দিরে গেলাম। ভগবান স্বামী সত্য সাই বাবাকে প্রণাম করে বললাম, স্বামী, আমাকে জীবনে খুব ভালো একটা অভিজ্ঞতা দিলেন। ওয়াও, ব্যাস, এটা প্রথমবার ছিল, এরপর আমার সাথে এটা বহুবার হয়েছে। ওয়াও, আমি প্রথমটা শুনেই একেবারে মুগ্ধ হয়ে গেছি, স্তম্ভিত হয়েছি। আমি কল্পনা করতে পারি আপনার কতটা ভালো লেগেছিল। খুব ভালো লাগে। কিছু মানুষ ভাবে এটা কি মিথ্যা, এমনটা হয় না। কিন্তু আমি বলি, যারা চিনি খায় তারাই মিষ্টির স্বাদ জানে। একদমই না, এটা তো আমি মানি। দেখুন, 800 কোটি মানুষ আছে, 800 কোটির সবার আলাদা আলাদা অভিজ্ঞতা। ঠিক, একদম ঠিক। আধ্যাত্মিকভাবে সবাই আলাদা আলাদা স্তরে আছে। আজ হোক বা কাল, সবারই অভিজ্ঞতা হবে, কোনো না কোনো জন্মে হবেই, কিন্তু হবে। এটা 100% সত্য, সবারই হবে, সবাইকে ওখানেই যেতে হবে, গন্তব্য তো ওটাই। একদম ঠিক। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাইছিলাম আপনার কাছে। এখন আপনি বললেন যখন আউট অফ বডি বা শরীরের বাইরে এলেন, আমি অনেক জায়গায় পড়েছি। মানুষ বলে যে সূক্ষ্ম শরীর আর মূল শরীর একটা রূপলি সুতো দিয়ে যুক্ত থাকে। হ্যাঁ হ্যাঁ, সিলভার কর্ড দিয়ে যুক্ত থাকে, সেটা সিলভার কর্ড দিয়ে যুক্ত থাকে। সেই জন্যই আমরা ফিরে আসতে পারি। একবার ওটা কেটে গেলে ওটা ওদিকে আর শরীরটা এদিকে আলাদা হয়ে যায়। সেই জন্যই আমরা শরীরকে ভগবানের নামে লক করে রাখি। আচ্ছা। একটা মন্ত্র থাকে, ভগবানের মন্ত্র নিয়ে সেটা লক করতে হয়। বাইরের নেতিবাচকতা ভেতরে প্রবেশ করতে পারে না। ওকে। হ্যাঁ, না হলে কি হয়, আমাদের চারপাশে অনেক নেতিবাচক শক্তি থাকে, যা চোখে দেখা যায় না, সেই সত্তাগুলো দেখা যায় না। সেই জন্যই ওটাকে সুরক্ষা কবচ বলা হয়। না, যারা শুনছেন তাদের জন্য একটা সতর্ক বার্তা আছে। এটা একটা স্টার মার্ক দেওয়া বিষয় ভাই, যে এটা কোনো খেলা নয় যে চাইলেই চলে গেলাম। এর পার্শ্ব প্রতিক্রিয়া বা খারাপ প্রভাব থাকতে পারে। হ্যাঁ, তাই আগে সঠিক প্রশিক্ষণ নেওয়া খুব জরুরি। ঠিক 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 ম্যাম। তারপর বলুন ম্যাম, এরপর তো আপনার মনে হয়েছিল যে আমাকে দ্রুত এটা আবার করতে হবে। তারপর আপনার কি কি ইচ্ছা হলো, কি কি দেখবো? আমি যখন অঞ্জলি এল, আমি বললাম, অঞ্জলি, আমারও এটা হয়েছে, এমনটা হয়েছে। মম্মি ঠিক, ইউ আর রাইট। আমার যা যা হয়েছে সেটা আমি বললাম। রাইট, দিস ইজ পারফেক্ট, অল রাইট, ওকে। এরপর আমার
সত্য সাই বাবা এবং আরো দুজন গুরু আছেন, আমার একজন মহাবতার বাবাজি। আর ইয়েস, কারণ এই সংযোগ আমাকে সত্য সাই বাবাই করিয়ে দিয়েছেন। মহাবতার বাবাজিকে আমি দেখেছি। মহাবতার বাবাজির এই উচ্চতা খুব বেশি। উনি লুঙ্গি, সাদা রঙের লুঙ্গি পরেছিলেন আর উপরে একটা সাদা রঙের শাল মতো নিয়েছিলেন। এদিক পর্যন্ত চুল, একটু লম্বা চুল। উচ্চতা, ব্যক্তিত্ব খুব ভালো একদম, আর দেখতে একটু শ্যামলা লেগেছে আমাকে তো খুব। আর ওনার পা আমি প্রণাম করেছি। ওনার পা এমন লাগছিল যেন গ্রামের মানুষ হাঁটতে হাঁটতে ওনাদের পা যেমন হয়ে যায়, একটু ফাটা ফাটা, তেমন ওনার পা ছিল। ওকে, হ্যাঁ, কারণ আমরা ভীষণ দেখি। আমি ভীষণ খুব পরিষ্কার দেখি। আমার ভীষণ এত পরিষ্কার দেখা যায় না, আমি সেটা জুম করে দেখি। আচ্ছা, মানে ভালো করে ফোকাস করে এতে? না, সেটা তৃতীয় নয়নে জুম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, উনি এভাবে দেখেন, এর চেয়ে ভালো সেটা দেখা যায়। ওহ, বাইরের চোখ দিয়ে আমরা যেমন দেখি তার চেয়ে পরিষ্কার ওখানে সেটা দেখা যায়। তৃতীয় নয়নের ভীষণ দিয়ে সত্য সাই বাবা আর মহাবতার বাবাজি আর ওনার একজন শিষ্য মহাবতার বাবাজি, তিনি সন্ত জ্ঞানেশ্বর মহারাজ। ওকে। আমাদের মহারাষ্ট্রে আছেন উনি ওনাকে পরিচয় করিয়ে দিলেন। বাবাজি আমাকে পরিচয় করিয়ে দিলেন যে আপনাকে এখন যেখানে যেতে হবে উনি নিয়ে যাবেন, আর উনি আপনাকে জ্ঞান মার্গ আর ভক্তি মার্গ শেখাবেন। ওকে। এমন করে আমাকে উনি পরিচয় করিয়ে দিলেন। আমি বললাম উনি কে, আমি জানতাম না। একজন 16 বছরের এক ছেলে ছিল। প্রথম যখন পরিচয় করালেন না, উনি 16 বছরের ছেলে ছিলেন। আমি বললাম ইনি তো খুব অল্প বয়সী ছোট ছেলে, দেখতে এত সুন্দর। ওনার সেই গ্লো খুব ভালো ছিল সেই ছেলেটার। হি ইজ ভেরি ইয়াং। 16 বছর 17 বছর বয়সেই উনি সমাধি নিয়েছেন। উনি জ্ঞানেশ্বরী বইও লিখেছেন। ওকে। তখন থেকে আমার যাত্রায় উনি আমার সাথেই থাকেন। তাহলে স্পিরিচুয়াল গাইড বলতে পারেন। ইয়েস, হি ইজ মাই গুরু, স্পিরিচুয়াল গাইড। ওকে। তো তারপর কোথায় গেলেন আপনি ওনার সাথে? ওনাকে আমি গুরু মাউলি বলি। ওকে, মাউলি বলি আমাদের এখানে। উনি আমার গুরু মাউলি। ঠিক আছে। হ্যাঁ, মাউলির সাথে আমি ধ্যানে বসেছিলাম। আমি বললাম আমাকে এখন মহাবিশ্বের সবকিছু দেখতে হবে, কারণ সেখানে তো আমরা শারীরিকভাবে যেতে পারি না। একেবারেই হ্যাঁ। তিনি বললেন হ্যাঁ ঠিক আছে। আমরা ওপরে গেলাম। অন্ধকারে এত কি যেন বলে অ্যাস্টেরয়েড আসছিল আর কিছু ধূলিকণা বা এরকম কিছু আসছিল। আমি বললাম এগুলো কি? যাওয়ার সময় এগুলো মাঝখানে আসছিল। কিন্তু সেগুলো কি আপনাকে স্পর্শ করছিল না? না না, স্পর্শ করে না, কারণ আমরা তো সূক্ষ্ম শরীরে থাকি। আসা যাওয়া দেখা যায়, কিন্তু সবকিছুই দেখা যায়। আমি বললাম মাউলি এটা কি? আমি মারাঠিতে কথা বলি, এটা কি? তিনি বললেন নেবুলা। ওকে। নেবুলা, আমি জানতাম না। ইংরেজি শব্দগুলো সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। নেবুলা কি হয় আমি জিজ্ঞেস করলাম। নেবুলা, নেবুলা, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ নেবুলা। নেবুলা। নেবুলা, আমি বললাম আরে এটা তো ধ্যানের পরে ভুলে যাব। আমি বললাম নেবুলা, 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 এভাবে বলছিলাম। পরে এসে আপনি সার্চ করবেন এটা কি হয়। তারপর এটা কি হয় ঠিক করে শোনো। নেবুলা, নেবুলা কি হয়? নেবুলা, নেবুলা, একটু ধ্যানের ওপরে যাচ্ছিলাম, যেতে যেতে নেবুলা, নেবুলা, নেবুলা। আমি বললাম বাস, এখন এই ধ্যান শেষ স্বামী। আমি আগে দেখি এটা সঠিক নাকি কি। এখন তো স্বামী, সেই আমার গুরু তো আমার সাথেই থাকবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তার ধ্যান সকালে হবে। আমি বললাম আগে নেবুলা লিখে রাখি। আমি গুগলে সার্চ করলাম নেবুলা মানে সেখানে এল যে ধূলিকণা, অ্যাস্টেরয়েড কণা এরকম কিছু। পুরো ধুলোর মেঘ হয়। হ্যাঁ, সেটা আমি জানতাম না। আমি বললাম আচ্ছা। আমি অঞ্জলিকে বললাম অঞ্জলি এটা দেখ নেবুলা। ও বলল দেখ এতে এটা আছে। সেই অ্যাস্টেরয়েড গুলো সামনে আসছিল না, আমার কাছে একদম পরিষ্কার হয়ে গেল। দিস ইজ রাইট। যেখানে আমি ঘুরে এসেছি সেটা সঠিক। ওকে। সঠিক। যখন আমি পরের ধ্যানে বসলাম, আমি বললাম মাউলি আমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেগুলো আমি জানি না। আমি একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি জানি।
আর একটা অ্যান্ড্রোমিডার কথা শুনেছি। এই দুটো গ্যালাক্সির কথাই আমি জানি, অন্য গ্যালাক্সি আমি জানি না। তাই এমন গ্যালাক্সিতে নিয়ে যাবেন যেটা সত্যিই অস্তিত্ব আছে। আমি সার্চ করলাম তো। মানে আপনি মাউলিকে চ্যালেঞ্জ করছেন? না হলে তো বলবে আমি কল্পনা করছি, সব মিথ্যা, এরকম হয়ে যায়। আমার জন্যও তো সেটা নিখুঁত হওয়া দরকার। মানে আপনি নিজেকেও নিশ্চিত করতে চাইছিলেন যে ওটা আসল? হ্যাঁ। ওয়াও, তিনি বললেন হ্যাঁ ওকে, আমরা ওপরে গেলাম, যেভাবে একটা পদ্ধতি আছে তিনি সেভাবেই নিয়ে গেলেন। ঠিক আছে। নিয়ে গেলেন, অনেক দূরে গেলাম, ওখান থেকে দূরে দেখালেন সেটা গ্যালাক্সি ছিল। গ্যালাক্সি ছিল। আমি জিজ্ঞেস করলাম এটা কোন গ্যালাক্সি? সে বলল ট্রায়াঙ্গুলাম। ট্রায়াঙ্গুলা? হ্যাঁ, ট্রায়াঙ্গুলাম। ট্রায়াঙ্গুলাম এমনটা বলার পর থেকে আমি একটি নোটবুক আর একটা পেন রেখে দিই, কারণ আমার মনে থাকে না। ওকে। পরে এমন হয় যে কি ছিল তখনই মনে থাকে, যখন বলে পরে আর মনে থাকে না। তাই আমি কি করলাম না, ট্রায়াঙ্গুলাম লিখে পাশে লিখে ফেললাম। লিখে দিলাম ট্রায়াঙ্গুলাম। সেখানে যাওয়ার সময় সে বলল দিস গ্যালাক্সি ইজ স্মলার দ্যান আওয়ার গ্যালাক্সি, এমনটা সে জানালো। সে ইংরেজিতেও বলে ইয়েস দিস গ্যালাক্সি ইজ স্মলার দ্যান আওয়ার গ্যালাক্সি, এমনটা বলল ওকে। আর সেখানে আমাকে একটা গ্রহে যেতে হতো। সেই গ্যালাক্সিটা বড় ছিল। আমি একটা গ্রহে আমরা নামলাম, সেখানে দেখলাম হ্যাঁ সেখানে আমাদের মতো মানুষ আছে ওই গ্রহে। মানুষের মতো? হ্যাঁ, মানুষের মতোই সেখানে। আর সেখানে দুটো সূর্য আছে ওই গ্রহে। ওয়াও ওয়াও, দুটো সূর্য? হ্যাঁ, দুটো সূর্য ছিল। আমি বললাম বাপরে, দুটো সূর্য ছিল। আর দেখলাম সেটা, আমার মনে হয় সেটা প্যারালাল পৃথিবী ছিল। ওকে রাইট, আমি শুনেছি যেমন প্যারালাল এক্সিস্ট করে, প্যারালাল ইউনিভার্স এক্সিস্ট করে। সেখানে আমি আমার পরিবারকে দেখলাম, আমার স্বামী, আমি, আমাদের দোকান ওসব আমি দেখলাম সেখানে। কিন্তু আমাদের মতো প্রযুক্তি নেই সেখানে। আমাদের 80-90 বছর আগে যেমন ছিল তেমন। আচ্ছা, একটু পিছিয়ে আছে ওটা। পিছিয়ে আছে, হ্যাঁ পিছিয়ে আছে। ওকে। সেখানে আমাদের ছোট দোকান ছিল, লোক কম ছিল, কাস্টমার আসতো। আমার স্বামীকে দেখলাম, মানে তখনই আমার মনে হলো দিস ইজ প্যারালাল। হয়তো কারণ সেখানে, হয়তো হ্যাঁ। হোম। ওটা দেখে খুব ভালো লাগলো। ব্যাস, তার মেডিটেশনের পর বাইরে এলাম। আমি ট্রায়াঙ্গুলাম সেটা দেখতে চাই, আছে কি নেই জানি না। গুগল করলাম কোথায় আছে সেটা, তাতে আছে ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি ইজ দেয়ার। ওয়াও, তো আপনি সার্চ করতে পারেন। মানে এর মানে হলো ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সিতে কোথাও একটা গ্রহ আছে পৃথিবীর মতো, যেখানে আমাদের মতো মানুষ আছে। সম্ভবত ওটা আমরাই কোনো প্যারালাল ওয়ার্ল্ডে। আর আপনি বললেন দুটো সূর্য। হুম। তো বাকি সব এক্স্যাক্টলি পৃথিবীর মতো ছিল নাকি কিছু আলাদা? আপনি রং যেমন আমাদের আকাশ নীল, তো সেটা কি নীল ছিল? যেমন আমাদের তেমনটাই ওখানে। সেম ছিল? সেম, শুধু সূর্য দুটো, একটু উজ্জ্বলতা বেশি। লোক ছিল। হ্যাঁ, লোক ছিল। ব্যাস ওটুকুই দেখলাম। আর আমার মেডিটেশন শেষ হয়ে গেল। আর এসে আমি গুগলে সার্চ করলাম ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি আছে, আর তাতে লেখা আছে দিস ইজ হাফ অফ আওয়ার গ্যালাক্সি, এমন লেখা ছিল। আচ্ছা, মানে সেই গ্যালাক্সিটা আমাদের থেকে ছোট? হ্যাঁ, মানে গুগলে লেখা আছে দিস ইজ হাফ অফ আওয়ার গ্যালাক্সি। আর তারা আপনাকে এই কথাটাই বলেছিল? আমাকে সে বলেছিল দিস ইজ স্মলার দ্যান আওয়ার গ্যালাক্সি। একই ব্যাপার। মানে শব্দগুলো আমি বলছি, যে শব্দটা সে আমাকে বলেছিল সেই শব্দটা ছিল। তবে গুগল এ ছিল যে দিস ইজ হাফ অফ আওয়ার গ্যালাক্সি, দ্যাট ইজ। এগুলো নিয়ে আপনি আগে কখনো পড়েননি? না না না, কখনো না, কখনো না, কখনো না। অ্যামেজিং অ্যামেজিং। কি আমার কাছে শব্দ কম পড়ে যাচ্ছে আপনার অভিজ্ঞতার জন্য? সেটা অ্যান্ড্রোমিডার কাছে, অ্যান্ড্রোমিডার পাশের পরবর্তী গ্যালাক্সি এখন। আচ্ছা, মানে আগে অ্যান্ড্রোমিডা, তারপর ওটা? ইয়েস। দূরত্বের দিক থেকে? হ্যাঁ, সেটা হয়ে গেল। জি, এখন আমি, হ্যাঁ ভালো লেগেছে আমার। মানে এখন আমার ঘুরতে কোনো সমস্যা নেই। যে কোনো জায়গায় গিয়ে আসা যায় এমনটা মনে হয়েছে আমার।
আচ্ছা ঠিক আছে। এরপর আমি আরো একটা গ্যালাক্সিতে গিয়েছিলাম, গ্লিটার গ্যালাক্সি। গ্লিটার? আমরা গিয়েছিলাম। আমার প্রসিডিওর এমনই থাকে, স্বামী গুরুকে আমি ডেকে নিই যে আমাকে অন্য গ্যালাক্সিতে যেতে হবে। আচ্ছা তিনি নিয়ে যান। যেভাবে তিনি নিয়ে যান সেখানে খুব উজ্জ্বল রঙিন রঙিন তারা ছিল। ওকে। লাল সাদা রঙের মতো দেখতে ছিল, খুব সুন্দর লাগছিল। যেমন দেখুন দিওয়ালিতে ওটা ফাটে না, যেমন উপরে গিয়ে ফাটে না সেটা। হ্যাঁ, যখন সেই রঙিন রঙিন তারাগুলো আসে না, রাইট, সেম লাইক দ্যাট। আচ্ছা, দেখতে নিশ্চয়ই খুব ভালো লাগছিল। খুব সুন্দর। ওকে। অ্যামেজিং লাগে রঙিন রঙিন তারাগুলো, যেমন দিওয়ালিতে আমার মনে হয় ঠিক তেমনই। আমি জিজ্ঞেস করলাম এটা কি এত খুব সুন্দর, এই গ্যালাক্সির নাম কি? সে বলল গ্লিটার। আমি লিখে নিলাম। এই নাম গ্লিটার কারণ এটা গ্লিটারের মতো দেখতে লাগে। হ্যাঁ হ্যাঁ, জানি না গ্লিটারের অর্থ, আমি জানতাম না। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি বললাম এটা কোন গ্যালাক্সি? সে বলল দিস ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার গ্যালাক্সি, কম করে 3 মিলিয়ন লাইট ইয়ার। ও, এমনটা তৈরি হয়েছে। অনেক দূরে হয়ে গেল। ইয়েস, ইটস ভেরি ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার গ্যালাক্সি। এভাবে সে জানিয়েছে যে দিস গ্যালাক্সি ইজ ভেরি ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার গ্যালাক্সি, প্রায় 350 মিলিয়ন লাইট ইয়ার, এমনটা জানিয়েছে। সেখানে তো কেউ যেতেও পারে না, তাই আমাদের ঋষি মুনিরা এভাবে যেতেন। তারা পুরো ব্রহ্মাণ্ডের কথা জানেন, খুব বড় ব্রহ্মাণ্ড আছে। হ্যাঁ, আপনি মানে আমাদের যে অ্যাস্ট্রোলজি যা শত শত বছর পুরনো। তো আপনারা জানতে পারছেন আমাদের এখানে তো এত গ্রহ থাকে, এসব তো আগেই ঋষি মুনিরা লিখে রেখেছিলেন, তো তারা মূলত অ্যাস্ট্রাল ট্রাভেল থেকে এগুলো জানতে পারতেন। ইয়েস ইয়েস ইয়েস, 1 সেকেন্ডের মধ্যে আমরা পৌঁছে যেতাম, 1 সেকেন্ডের মধ্যে। নাইস নাইস, ভেরি নাইস। সশরীরে তো সেটা সম্ভবই নয়। একদম একদম একদমই নয়। হ্যাঁ, সেখানেও আমি বললাম একটা ল্যান্ড করতে হবে প্ল্যানেটে। ওকে। সেখানে একটা গ্রহে আমরা ল্যান্ড করলাম, সেখানে খুব উজ্জ্বল ছিল, খুব উজ্জ্বল মানে এত উজ্জ্বল ছিল যে রাস্তাগুলো এত উজ্জ্বল ছিল, রাস্তা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাদা উজ্জ্বল ছিল। ওকে। তারপর আমি দেখলাম আর এদিকে কাউকে দেখা যায় কি, বা কেউ মানে লোককে আছে। আমি দেখলাম ওখানে একজন এলিয়েন ছিল। কেমন দেখতে ছিল? ওর মাথাটা স্কয়ার বা চারকোনা ছিল, মানে আমরা আজকাল যা বলি বানাই না সেটাকে রোবট। স্কয়ার? ওকে ঠিক আছে, বুঝেছি। রোবটের মতো ছিল, আর ওটা কাচের মতো ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ছিল। ওকে ছিল, আমরা ওর চোখগুলো দেখতে পাচ্ছিলাম ভেতর থেকে। দুটো কালো চোখ ছিল, আর ওখানে রাস্তায় আমাদের এখানে যেমন মাটি আর পাথর থাকে, ওদিকে সব হীরা বা ডায়মন্ড। ওকে। ওর এটাকেই বলে না মাটি, যেমন আমাদের রাস্তায় থাকে। যেমন মাটি, ওখানে হীরা পড়ে আছে পুরো। হ্যাঁ, প্রচুর হীরা পড়ে আছে, অনেক হীরা পড়ে আছে, আর ওখানে 4টে সূর্য আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টে সূর্য, আর হীরাগুলো তো চোখে খুব লাগার কথা। ওটাই বলছি, সূর্যের রশ্মিগুলো যখন ওটার ওপর পড়তো তখন 7টা রং দেখা যেত, রামধনু বা রেইনবোর মতো। অ্যামেজিং অ্যামেজিং, খুবই অ্যামেজিং অ্যামেজিং। আমরা কল্পনাও করতে পারি না এই সব। এক্স্যাক্টলি। দেখুন, আমি আপনাকে সত্যি বলছি ম্যাম, এই কথাগুলো শুনে অনেকে এটাকে কল্পনা বলে মনে করবে। হ্যাঁ, এটাকে হ্যালুসিনেশন বা বিভ্রম মনে করবে, আর ইটস অল রাইট, এটা ঠিক আছে। দেখুন, সবার নিজস্ব চিন্তা ভাবনা আছে, কোনো ব্যাপার না, তাই না? না, ওইটাই, আমি যেটা অনুভব করেছি সেটাই শেয়ার করছি, ব্যাস। একদম। না হলে আমি না বললে ওটা আমার মধ্যেই থেকে যেত। একদম। আর দেখুন, আমি আপনাকে বলছি, যেখানে অনেক মানুষ এটাকে গুরুত্ব দেয় না, লক্ষ লক্ষ মানুষ এটাকে গুরুত্ব দেয়। অনেকে আছে যারা বিশ্বাস করে যে হ্যাঁ এটা হয়। তো তারা যখন এই ধরনের ভিডিও দেখে তাদের খুব ভালো লাগে, কারণ তাদের মধ্যে এক ধরনের সেলফ কি বলে একটা পজিটিভ অনুভূতি আসে যে হ্যাঁ আমি যা ভাবছি তা ভুল নয়। তাই এটা নিয়ে কথা বলা খুবই জরুরি। সেই জন্য আমি কথা বলছি। আমার সাথে যেটা হয়েছে তা যেন নিজের মধ্যে না থাকে, সেটা যেন বাইরে একটু আসে। আমি যা দেখেছি, যা অনুভব করেছি, তা আমি শেয়ার করছি। ওয়াও, খুব অ্যামেজিং ম্যাম। তারপর বলুন। ওদিকে আর রাস্তা দেখলাম,
খুব উজ্জ্বল ছিল ওটা। আর ওদিকে বিল্ডিংগুলো আমি দেখলাম যে সেগুলো কাঁচ দিয়ে তৈরি, মানে গ্লাস দিয়ে তৈরি ছিল। বড় বড় টাওয়ার, কিন্তু সেগুলো গ্লাস দিয়ে বানানো ছিল। আমি বললাম এত গ্লাস দিয়ে কিভাবে বানায়? এত লম্বা টাওয়ার। সব ওখানকার মহিলারা আমাকে বলল এটা গ্লাস নয়, এটা এক ধরনের মেটেরিয়াল বা ধাতু। ওকে, যেটা ওই গ্রহতেই আছে। হ্যাঁ, এটা গ্লাসের মতো দেখতে। দেখতে হয়, ওকে। সেটা খুব বড়। আমি সেটা দেখলাম, ব্যাস শুধু ওটুকুই দেখেছি। সেই হীরাগুলো দেখলাম, খুব ভালো লেগেছে। রঙিন হীরা আর রোবটের মতো এলিয়েনরা। ওগুলোকেই তো এলিয়েন বলে, তাই না? অন্যান্য জীবন রূপ, হ্যাঁ একদম। হ্যাঁ, আমি সেই গ্যালাক্সিতে যা দেখেছি তা হলো গ্লিটার গ্যালাক্সি। পরে বাইরে এসে আমি খুঁজে দেখলাম ওটা গ্লিটার গ্যালাক্সি। আপনি দেখতে পারেন, এবং ওটা কতটা দূরে সেটাও হয়তো তাতে উল্লেখ থাকবে। অবশ্যই থাকবে। যদি তারা খুঁজে পেয়ে থাকে তবে দূরত্ব তো বের করেই ফেলেছে হবে, হয়তো থাকবে। সেটা আমি লিখে রেখে দিয়েছি। এমন আরো পরের মেডিটেশনে এই সব মেডিটেশনে দৃশ্যগুলো আসে। সেগুলো পুরোপুরি পরিষ্কার দেখা যায় না, আমরা জুম করে দেখি। সেটার একটা শক্তি থাকে, তৃতীয় দিনে জুম করলে তার প্রতিটি কণাও দেখা যায়। আর এরপরের মেডিটেশনে আমার স্পেসে ঘুরতে খুব ভালো লাগে, তাই আমি যাই। ওয়াও, আপনি কত ভাগ্যবান। আমি শুধু এটুকুই বলতে পারি, এটা আমাদের স্বপ্ন। কিন্তু আপনি যেমনটা বললেন ম্যানিফেস্ট করো, শেখো, তাই আমি অবশ্যই শিখবো। 100% হবে, কেন হবে না? একদম 100% হবে, হ্যাঁ। আমাদের এখানে 5টি উপাদান খুব শক্তিশালী। আপনি করতে পারেন, যে কেউ করতে পারে, আমি করতে পারি, যে কোনো কেউ করতে পারে, এতে কিছু নেই। গ্রেট, গ্রেট, গ্রেট। আর পরের মেডিটেশনে উপরে গেলাম। আমি বললাম অন্য প্ল্যানেট আমাকে এখন দেখান। আমাকে ওদিকে নিয়ে গেলেন, অনেক উপরে। সেগুলো অনেক দূরে, খুব দূরে। ওখানে শুধু সূর্য, শুধু সূর্যই আছে, কোনো প্ল্যানেট নেই। আচ্ছা, মানে সূর্য আছে কিন্তু প্ল্যানেট নেই? না, অনেক সূর্য আছে, অনেক সূর্য, অনেক সূর্য। ওখানে কোনো প্ল্যানেট নেই। আমি বললাম খুব গরম আর লাল দেখাচ্ছিল। মৌলির মুখে আগুন লাগলে যেমন লাল লাল মুখ দেখায়, ওনার মুখ তেমনই দেখাচ্ছিল। আর আমিও তেমনই দেখাচ্ছিলাম যখন ওই গ্যালাক্সি দেখছিলাম। গ্যালাক্সি দেখার সময় খুব গরম আর খুব লাল ছিল। আমি বললাম মৌলি কোথায় নিয়ে এসেছেন? এটা কোন গ্যালাক্সি? উনি বললেন দিস ইজ স্প্লেন্ডার গ্যালাক্সি। স্প্লেন্ডার? হ্যাঁ, আমি বললাম স্প্লেন্ডার। আমি তো স্প্লেন্ডার গাড়ি দেখেছি। ওয়াও, ওয়াও। তাই না? স্প্লেন্ডার গাড়ি। বাইক তো আমি জানি, স্প্লেন্ডার বাইক জানি, স্প্লেন্ডার গ্যালাক্সি জানি না। আমি লিখে নিলাম স্প্লেন্ডার গ্যালাক্সি। উনি যা বলেছেন তা হয়তো থাকবেই। আমি কি জানি, মৌলি যা বলেছেন তা তো সত্যি, তাই স্প্লেন্ডার লিখে নিলাম আর বললাম এখানে কি? ওখানে যাওয়ার মতো তো জায়গা নেই। এখানে ল্যান্ড করার জন্য সবই খুব হট হট হট, লাল 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 বলের মতো, রেড বলস বা বার্নিং বলস যেটাকে বলে, তেমন অনেক নক্ষত্র, মানে সূর্য, শুধু সূর্যই ছিল। আমি বললাম স্বামী মৌলি, আমার খুব ভয় লাগছে, আমার এখানে একদম ভালো লাগছে না, আমরা অন্য কোথাও যাই। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে না, আমরা অন্য গ্যালাক্সিতে যাব। আচ্ছা ঠিক আছে, ওই দিকে না, এদিকে নিচে দেখো, এমন ইশারা করেছিল সে। ওকে। উপর থেকে এদিকে নিচে দেখো, এমন নিচে দেখো, ওখানে পুরো অন্য একটা গ্যালাক্সি আছে, নীল রঙের গ্যালাক্সি, গোল গোল ঘুরছে। ওকে, নীল রং দেখা যাচ্ছে, খুব ভালো। ওয়াও, আমি বললাম এখানে এত গরম, আরে এত কুল। কুল মানে পরের অন্য গ্যালাক্সি? ইয়েস, হ্যাঁ, অন্য গ্যালাক্সি পাশে আছে কিন্তু দূরত্ব আছে, তবে ওখান থেকে আমি দেখতে পাচ্ছিলাম। একটু নিচে, এটা এখানে, এটা এখানে, আমরা এখান থেকে। সে আমাকে বলল এদিকে দেখো, এমন বলেছিল সে। আমি এমন নিচে দেখলাম, ওখানে একদম কুল একটা গ্যালাক্সি, নীল রঙের গ্যালাক্সি, সব গোল গোল ঘুরছে, অনেক তারা আছে, এই গৃহগুলো। আমি বললাম ওয়াও ওয়াও, ভেরি নাইস, চলো আমরা ওখানে যাব। ওকে, গ্রেট। এটা আপনার গল্পের মতো মনে হচ্ছে, কিন্তু দিস ইজ রিয়েল। আমি বুঝতে পারছি। দেখুন,
এটা যখন আমি এটা ধরে নিচ্ছি যে যখন আপনার ইষ্টদেব আপনার সাথে থাকেন তখন আপনি শিশু হয়ে যান। আপনি একটা শিশু হয়ে যাবেন যে ভাই যা চাওয়ার চেয়ে নাও, তিনি দিয়ে দেবেন। ইয়েস রাইট, এই সময়ই তো, তাই না? এই সময়ই। একেবারে একেবারে একেবারে। হ্যাঁ চলো চলো ওখানে যাই। ওখানে এলাম। আমি বললাম একটা গ্রহে তো আমাকে যেতেই হবে, কারণ দেখতে তো হয় না যে কি আছে গ্রহে, কি আছে কে আছে। এমন একটা গ্রহে আমরা ল্যান্ড করলাম। সেটাও পুরো নীল রঙের ছিল, একদম আকাশী নীল, হালকা নীল রঙের মতো, হালকাও না গাঢ়ও না, এমন মাঝারি আকারের, সব নীল 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 নীলের মতো। ওখানকার সূর্যও নীল। ওকে। ওখানকার সূর্য নীল। কি প্রকৃতির সৃষ্টি দেখুন না, ভগবান কি বানিয়েছেন জানি না। খুব অদ্ভুত হতে পারে, আমরা তো জানিও না। নীল রঙের সবকিছু আমি দেখছি, কারণ আমার আগ্রহ আছে যে কি আছে কে আছে। বারবার তো আমরা আসি না। খুব ভাগ্যবান মানুষ যারা যেতে পারেন। আমি দেখলাম এখানে কে আছে, ওখানে নীল রং আছে, একদম এই চাঁদের এখানে কেমন যেন শীতল পরিবেশ। সেটা অনুভব করেছিলেন আপনি? ইয়েস, সেটা অনুভব করা যাবে, একদম শীতল পরিবেশ। আর আমি এমন দেখলাম রাস্তায় দুটো এলিয়েন দেখা গেল। ওকে, একটা মহিলা আর তার একটা বাচ্চা ছেলে ছিল। বর্ণনা করবেন তারা দেখতে কেমন ছিল? হ্যাঁ বলছি। সেখানে আমরা একটু কাছে গেলাম। আমি দেখলাম যে ওখানে আমরা কথা বলতে পারি, কিন্তু মনের মাধ্যমে আমাদের কথোপকথন হয়। টেলিপ্যাথিতে হয়। আমরা আমাদের ভাষায় কথা বলি, সে তার নিজের ভাষায় শুনতে পায়। বুঝতে পেরেছেন? আর তারা যা বলে তা আমি আমার ভাষায় বুঝি। টেলিপ্যাথি চলছে। হ্যাঁ, ঠিক এরকমই সংযোগ হয়। দেখতে তারা একদম টাক মাথার মতো, কোনো চুল নেই, একদম ন্যাড়া মাথার মতো, আর চোখগুলো গাঢ় নীল রঙের। ঠিক আছে, সেটাকে কি বলে? ব্লুবেরিও না, কি যেন বলে ওটাকে, জামুন। ওকে, জামুন ফলের মতো, বেশ বড়। দেখতে আমার মনে হলো এটা মহিলা। আমাদের মনের ভেতরেই আসে, তাদের শক্তি দেখে বোঝা যায়। নারী সুলভ। হ্যাঁ, খুব ইতিবাচক শক্তি ছিল। এটা মহিলা, তার ছোট ছেলেটা ছিল। হ্যাঁ, দুজনেই একসাথে যেত। আমরা ওখানে দেখা করলাম। মাউলি বলল, তোমার যা জিজ্ঞেস করার আছে, যা দেখার আছে দেখো। ওরা আমার পাশেই থাকে, আমার সাথে থাকে। শুধু আমার জন্যই এটা নতুন, ওদের জন্য কিছু না। তাই আমি জিজ্ঞেস করলাম, আরে এরা কি খায়, কি খাবার খায়, কি খায়? আমি জিজ্ঞেস করলাম। মাউলি বলল, জিজ্ঞেস করো ওদেরকে। আচ্ছা, সরাসরি জিজ্ঞেস করো। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি খাবার খান। আমাদের ভাষায় মারাঠিতে জিজ্ঞেস করলাম, কি খাও তোমরা? সে বলল, একটা আপেলের মতো থাকে, সেটা জামের রঙের, গাঢ় রঙের আপেলের মতোই, তার ভেতরে সাদা রঙের একটা ফল আছে। একটা ফল, সেটা খেয়েও দেখালো। সেই ফলটা তার হাতে চলে এল, দেখতে আপেলের মতোই। আমি দেখলাম এটা খাচ্ছে। খাওয়ার পর ভেতরে সাদা রঙের ছিল, আমাদের আপেলের মতোই, কিন্তু বাইরেটা গাঢ় নীল রঙের, ঠিক জামের মতো রং ছিল। সে বলল, আমরা এটা খাই আর জুস পান করি। আচ্ছা। জুস পান করে? আচ্ছা, ওদের খাবার কি এরকমই? আর ওরা কোনো পোশাক পরে না, কিন্তু কিছুই দেখা যায় না। ওকে, ঠিক আছে, আলাদা, শরীরটা অন্যরকম। হ্যাঁ, এমন শরীর যে কিছুই দেখা যায় না। এই তো। আমি বললাম, আপনারা এখানে কিভাবে কি করছেন? আমি বললাম, আপনারা কি করেন? সে বলল, আমরা ইউএফও তৈরি করি। ওকে। আমরা এয়ারক্রাফট, কি যেন বলে ওটাকে। হ্যাঁ, তাদের জন্য এয়ারক্রাফট, ঠিক। এয়ারক্রাফট বানায়। আর আমি বললাম, কিভাবে বানান আপনারা? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, একটা তরল আছে, ওরা সেটা দিয়ে বানায়, পরে সেটা শক্ত হয়ে যায়। ওকে, রাসায়নিক নাকি কোনো তরল? ঠিক আছে। সে বলল, আমরা তরল দিয়ে বানাই, আর ঘরও আমরা তরল দিয়েই তৈরি করি, সে বলেছে। অর্থাৎ এমন কোনো উপাদান আছে যা তরল অবস্থায় থাকে, পরে শক্ত হয়ে যায়। হ্যাঁ, একদম সঠিক। এবং তারা দেখতে এত আধ্যাত্মিক ছিল, আমাকে খুব আধ্যাত্মিক মনে হয়েছিল। আমি বলেছি, সে বলেছে তারা খুব ফেরেশতার মতো, তাদের মধ্যে পজিটিভ এনার্জি আছে। ঠিক আছে, পজিটিভ সত্তা।
আমি বললাম আমরা পৃথিবী থেকে এসেছি। আমি তার সাথে কথা বললাম, আমরা আর্থ প্ল্যানেট থেকে এসেছি। সে বলল আমি জানি আমরা আর্থ প্ল্যানেটে আসি। সে দেখালো সেখান থেকে আমরা তোমাদের আর্থ প্ল্যানেটে সাহায্য করার জন্য আসি। আচ্ছা ঠিক আছে, এটা শুনে আমার খুব ভালো লাগলো। এমন সত্তাও আছে যারা আমাদের সাহায্য করার জন্য আছে। ওকে, খুব ভালো লাগলো। তারা ফেরেশতার মতো ছিল। খুব ভালো লেগেছে। আমি শুধু অতটুকুই সেই গ্রহে দেখেছি এবং ফিরে এসেছি। কিছুদিন ধরে সে আমার সাথে কানেক্ট হচ্ছে। একই ব্যাপার। হ্যাঁ। ওকে ওকে, নাইস 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 নাইস। এবং আমি তার নাম রেখেছি ঈশ্বরী। ঈশ্বরী, ওকে, নাইস, ভেরি নাইস। ঠিক আছে, তাদের সাথে মানিয়ে যায়। হ্যাঁ, তারা এমন উচ্চতর আত্মা, উচ্চতর সত্তার মতো। উচ্চতর, আমি বুঝেছি যখন আপনি আগে বর্ণনা করেছিলেন যে তারা উচ্চতর কোনো স্থানে আছে। হ্যাঁ, উচ্চতর স্থানে আছে। আমার মনে হলো যে তার নাম হওয়া উচিত ঈশ্বরী। ওকে, আমি সেটা রেখেছি। ঈশ্বরী আমাদের দুজনেরই। সামনের দিকে এগিয়ে যাব, তবে আপনার কাছে একটা অনুরোধ, পরের বার যখনই আপনি ধ্যানে বসবেন তখন ঈশ্বরীজিকে আমার পক্ষ থেকে বিশেষভাবে অবশ্যই প্রণাম জানাবেন তাদের। ওকে ওকে, 100% 100%। জি জি। ব্যাস, সেটা সম্পর্কে পরে বলবো। এখন আমার কিছু চলছে, তাই এখন কিছু বলতে পারছি না। যখন আপনি প্রস্তুত হবেন আমরা আপনার সাথে পরবর্তী পর্ব করব। আমি 1000টা পর্ব করতে চাই।